কংগ্রেসের মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায় বহু রক্ত জল করে মা মাটি মানুষের দলকে গড়েছেন তিল তিল করে। 2011 সাল থেকে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এখন আর কিছুতেই কারোর সঙ্গেই সমঝোতায় হাঁটতে নারাজ। বোলপুর থানার আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় আক্রমণ করা নিয়ে দলকে চরম বিড়ম্বনায় পড়তে হয়। বিরোধী দল তো বটেই, তৃণমূল কংগ্রেসের অন্দরেও কম সমালোচনার মুখে পড়তে হয়নি দলীয় নেতা কর্মীদের। অবশেষে কেষ্ট কাজলরা শনিবার বেলা 1টায় পৌঁছে যান কলকাতায়। ফিরহাদ হাকিমরা তাদেরকে নিয়ে চলে যান সোজা সুব্রত বক্সির ভবানীপুরের আস্তানায়। সেখানেই পৃথকভাবে কাজল শেখের সঙ্গে কথা বলেন দলীয় নেতৃত্ব। কথা বলা হয় অনুব্রত মণ্ডলের সঙ্গেও। পরবর্তীতে দল হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে রক্ত জল করে তিল তিল করে গড়ে তোলা তৃণমূল কংগ্রেসকে কখনোই নষ্ট হতে দেওয়া যাবে না। কারোর ব্যক্তিগত ইগোর কাছে দল মাথা নোয়াবে না। তাই কোর কমিটি যেভাবে চলছে সেভাবেই চলবে। দলীয় শৃঙ্খলা মেনে সকলকেই চলতে হবে। তবে অনুব্রত মণ্ডলের কদর্য ভাষার ইস্যুতে এক ঢিলে যে দলের নেতা নেত্রীরা বহু পাখিকেই রীতিমতো সমঝে চলার বার্তা দিয়ে রাখলেন তা কার্যত পরিষ্কার। সবার লক্ষ্য এখন আগামী 21 জুলাই, সেদিকেই তাকিয়ে দলীয় নেতাকর্মীরা। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দলকে অগ্রসর করার ভাবনার রূপরেখা কিভাবে রচিত করেন তার দিকেই তাকিয়ে গোটা রাজ্যের মানুষ। টাইমস 14 ব্যুরো, কলকাতা।